মনে আছে ওই সকালের কথা, যে সকালে আমাদের ঘুম ভাঙতো না, তবে মায়ের মুখে লাউড সিগারেটও থামতো না যতক্ষণ পর্যন্ত আমরা ঘুম থেকে না উঠি। হাতে চক সিলেট, একটা পাটি কিংবা বিছনা, জামার কোচার মধ্যে মুড়ি, চানাতের বিস্কিট আর টিফিন কারির মধ্যে হুজুরের সকালবেলার নাস্তা। আর মনে মনে ভাবতাম, হুজুরে তো রাক্ষস কেন, প্রতিদিন সকালবেলা কাউকে না কাউকে হুজুরের জন্য নাস্তা আনতে হতো। মুক্তবে যাওয়ার পর বসার জায়গার জন্য কাড়াকাড়ি, আরো কত কি। মনে আছে কি একটা সিলেটের সাথে আরেকটা সিলেট লাগিয়ে চকচক খেলা, সেখানে আবার চাঁদা তোলার নিয়ম, সেটা আমরাই বানাইছি। কিংবা হাতের আঙ্গুল দিয়ে টিকেট বল খেলা, মনে হয় ভুলে গেছেন তাই না? অবশেষে মুক্তব ছুটি হওয়ার পর সবাই দৌড়ে বাড়ি ফেরার দৃশ্য কি আজও মনে পড়ে? মনে আছে ওই খাতার কথা, যে খাতা নিয়ে থাকতো আমাদের মাথা ব্যথা। কেননা যদি কেউ একদিন ক্লাস গ্যাপ দিত, ওই খাতায় ক্রস চিহ্ন পড়ে যেত। অতঃপর পরের দিন আসলে তাকে দুই হাত পেতে মার খেতে হতো, কিংবা বেঞ্চের উপরে দাঁড়িয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে হতো। ভুলে গেছেন কি সেই দিনের কথা, যেদিন আনন্দ ছিল মনে প্রথম ক্লাস করব বলে, কাপের নাসিনে চড়তে অনেক আনন্দ ছিল মনে। আস্তে আস্তে কথাবার্তা, 1 টাকা চকলেট ভাগ করে খাওয়া শেখা, কিংবা বাড়ির টিফিন একসাথে ভাগ করে খাওয়া, আনন্দটা ছিল অন্যরকম তাই না? তখন কিন্তু আমরা বন্ধুত্বের মানে বুঝতাম না, নিজেদের স্বার্থের কথা ভাবতাম। কেউ যদি আমাকে 1 টাকা চকলেট থেকে ভাগ দিত, তবে তাকে আমিও আমার টিফিন থেকে ভাগ দিতাম। ব্যাস, বুঝতাম এতটুকু। তখন কিন্তু আমরা বেঞ্চে বসার জন্য অনেক কাড়াকাড়ি করতাম, কেউ ফার্স্ট বেঞ্চে বসার জন্য, কেউ লাস্ট বেঞ্চে। আমার তো সেকেন্ড বেঞ্চটাই ফেভারিট ছিল, তা আবার বেঞ্চের কর্নার পাশে। আস্তে আস্তে অনেক এছাড়া মুখের সাথে পরিচিত হই, এবং কাঁধে হাত দিতে দিতে কখন যে বন্ধু বানিয়ে ফেলি নিজেও জানি না। ক্লাস ফাঁকি দিয়ে টিকিট কিংবা ফুটবল খেলার মজাটাই ছিল অন্যরকম। আর যদি আপনি কখনো এমনটা না করে থাকেন, তাহলে আপনার জীবনটা বৃথা হয়ে গেল। আমাদের পেটে ব্যথা ছিল সব সময়, যাতে ক্লাসে না যাওয়া লাগে। একদিন ক্লাসে না যেতে পারলে তখন কিন্তু মনে আনন্দটাই ছিল অন্যরকম। ব্যাস, বুঝতাম এতটাই যে বিজ্ঞানীদের মাথা মাশরুম হলো ব্যাঙের ছাতা, আর এসব পড়তে পড়তে আমার মাথা বেজে গেল 12টা। আর যদি ক্লাস টপারের কথা বলি, তাকে নিয়ে তো আমরা সবসময় করতাম হিংসা, কারণ সে এত লেখাপড়া পারে কিভাবে। অতঃপর পরীক্ষার সময় আমরা সবাই তার সাথে যেন বেঞ্চটা পড়ে, সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। আর তাকে অনেকগুলো চকলেট, আরো ভালো ভালো অনেক কিছু দিয়ে বাপ করতে চাইতাম, যাতে তার খাতাটা আমাদেরকে দেখায় পরীক্ষা পাশ করতে পারি। সকালবেলা ফিটি করার সময় জাতীয় সঙ্গীত নিয়ে মজা করা, শপথের সময় শব্দের ব্যঙ্গ করা, যাওয়ার সময় চল চল বলতে বলতে যাওয়ার আনন্দটাই ছিল অন্যরকম। আর চল চল বলতে বলতে কখন জানি জীবন থেকে 10টা বছর হারিয়ে গেছে, তা আমরা জানতেও পারিনি। এবং ক্লাসের লাস্ট দিন স্যার বলে উঠলো, রোল নম্বর 1, রোল নম্বর 2, রোল নম্বর 3, এভাবে বলতে বলতে লাস্টের নাম্বারটা 73 কিংবা 100। অবশেষে অফ হয়ে গেল সেই খাতা, যে খাতা নিয়ে থাকতো আমাদের মাথা ব্যথা। যে খাতায় ক্রস চিহ্ন পড়লে আমাদের কোনো কারণ ছাড়াই পেটে ব্যথা চলে আসতো, সেই খাতাটা বদ্ধ করে দেওয়া হলো সেই ব্যাচের জন্য। সেদিন আমরা একটা জিনিস অনুভব করতে পারি, আমরা যে সবসময় বলতাম যদি স্কুল মাদ্রাসা এগুলো না থাকতো, তাহলে আমাদের জীবনে আনন্দটা তো কত। লেখাপড়া যদি না থাকতো, তাহলে আমরা সবসময় আনন্দ করে দিনটা কেটে দিতাম। তবে সেদিন আমরা একটা জিনিস অনুভব করতে পারি, যদি আমাদের জীবনে স্কুল লাইফটা না আসতো, তাহলে আমরা কখনো আনন্দ করতে পারতাম না। আবার মনে মনে ভাবি, যদি এমন হতো লেখাপড়াটা কখনো শেষ না হতো, যদি এমন হতো কখনো স্যারগুলোকে বিদায় না দিতে হতো, যদি এমন হতো কখনো যদি বন্ধুগুলোকে বিদায় না দিতে হতো, তাহলে জীবনটাই কত সুন্দর থাকতো। একটা প্রবাদ আছে না, মানুষ যখন হারায় তখন সে ওই জিনিসটার মূল্য বুঝে। সেটা ঠিক ওরকম, যখন আমরা ক্লাসটাকে অনেক মিস করি, তখন বুঝি জীবনের আনন্দটা ওখানেই ছিল, জীবনের আনন্দটা ওই ক্লাসে ছিল।